বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এই অভ্যাসটা ছিল। সুখের সময়ও বলতেন আলহামদুলিল্লাহ, যত কষ্টে থাকতেন কষ্টের সময়ও মুখ দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ। বাদশাহ ইব্রাহিম আদহাম আল্লাহকে পাওয়ার জন্য তার রাষ্ট্রীয় ক্ষমতা ছাইড়ে দিয়েছিলেন। বলকের বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এটা আপনারা জানেন, অনেকে শুনেছেন। বলকের বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহকে পাওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে সারা জীবন বনে জঙ্গলে কাটায় দিয়েছেন। কথা কন না কে ভাই? এর একটা ঐতিহাসিক ঘটনা আছে। উনি রাজপ্রাসাদে ঘুমাইতেন রাত 10টার পরে। ওনার বিছনা বানানোর জন্য কাজের মেয়ে ছিল। বড় লোকরা নিজেরা বিছানা বানায় ঘুমায় নাকি? কাজের লোক আছে না, মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ, তাকে দাসী বান্দির অভাব আছে নাকি? কাজের মেয়ে ছিল বিছনা বানানোর জন্য। ওই বিছনা বানায় কাজের মেয়ে। একদিন কয় মেয়েটা কয়, ইস কি সুন্দর ফুলির বিছান রে, দৈনিক খালি বানাইলাম, একটু শুয়ে দেখলাম না কেমন। তো বাচ্চা আসবে না 10টার পরে, 9টার দিক বিছান বানায় কমপ্লিট ঝাড়ে টেড়ে কয় আমি অল্প একটু ঘুমাই, 1 ঘন্টা ঘুমাই। এ ঘুমানো কোনোদিন মাইপে ঘুমানো যায়? ওই 1 ঘন্টা ঘুমাইছে তো আরামে বিছানালি তাকাতা ঘুম আসে। কথা কর নাকি? এর ঘুমাইয়ে নাক ডাকতেছে সমানে। এর ভিতর 10টা পার হয়ে গেছে, বাচ্চা চলে আসছে ঘুমাবে। আইসে দেখে তার বিছানায় কাজের মেয়ে ঘুমাইতেছে। বাচ্চার আগে ভয়ার কয়ে পুলিশ কহানের ওরে ফাটা দি, ফাটায় ফেলা ওরে মাইরিয়া। কাজের মানুষ বাচ্চার বিছানে ঘুমাইছে, আর পুলিশ তো খালি হাত হলো শুলো বাইরে নুনে ও রাতে অস্ত্র দিচ্ছে। কথা কন নাকি? আর যদি হুজুর দেয় তাহলে তার কোনো কথাই নাই, ঠিক না? আমার ভাইরা বোনেরা, সমানে দমাদম পিটাইতেছে পুলিশে আইসে সে সেমড়িরে, কিন্তু সেমড়ি কান্দে না, শুধু খলখলাই আসতেছে। বাচ্চাকে কি ব্রেন আউট হয়ে গেছে রে, ব্রেন শর্ট হয়ে গেছে মনে হয়, খালি আসতেছে। কয় না আমার ব্রেন ঠিক আছে। কয় ব্রেন ঠিক আছে মানে তোরে যে মার দিতেছে ওর 2টে আমারে দিলি তো আমি শেষ হয়ে যাইতাম। এত মারতেছে তারপরে তুই হাসতেছিস কেন? ব্যথা ট্যাথা পাইস না রে মনা? কয় ব্যথা আমি পাইতেছি ঠিকই, কিন্তু আপনার এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা, এইটা দেখে কান্নার পরিবর্তে আমার হাসি আসতেছে। মেয়েটা কি কয়? কয় বাচ্চা নামদার, আপনার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, এইটা দেখে কান্নার পরিবর্তে আমার হাসি আসতেছে। কয় শুনছো? হ্যাঁ। ও কয় কি? এই আরে আরো ফাটা, আরো বেশি ফাটা। আমার এত বড় দুঃসাহস, তো দুঃসাহস আমার অভিনয়, তাই তোর অভিনয়। এই এত বড় কথা কই কাজের লোক, ওরে ফাটা দি মাইরে শোয়াই বেলা। আরো মারতেছে, আরো হাসতেছে। এইবার বাচ্চা বলতেছে আচ্ছা রাখো দেখি, আমাকে যে দুঃসাহসের কথা বললো মেয়েটা, আমি একটু জিজ্ঞেস করে নেই, আমার দুঃসাহসের কি দেখলি তুই? মেয়েটা বলতেছে বাদশা নামদার, আপনার এই বিছানাটা এত বড় ভয়ানক, এত বড় বিপজ্জনক, 1 ঘন্টা ঘুমানোর কারণে যদি এতগুলো লাঠির বাড়ি আমার পিঠে পড়তে পারে, তাহলে এই বিছনায় আপনি বছরের পর বছর ঘুমায় আসতেছেন, কি পরিমাণ লাঠির বাড়ি আপনার পাওনা হয়ে গেছে, এই ব্যাপারে আপনার যে কোনো চিন্তা ভাবনা নাই। আমি এত বড় দুঃসাহস আপনার এইটা দেখে আমার হাসি পাইতেছে। বোঝা গেছে কি বলছে মেয়েটা? কই এই বিছানাটা এত বড় ভয়ানক বিপজ্জনক বিছানা আপনার, যে 1 ঘন্টা ঘুমানোর কারণে যদি এতগুলো লাঠির বাড়ি আমার পাওনা হয়ে যায়, তাহলে এই বিছনায় আপনি বছরের পর বছর ঘুমাইতেছেন, আপনার কি পরিমাণ লাঠির বাড়ি পাওনা হয়েছে? আপনার মুখে যে কোনো কান্না নাই, চোখে যে কোনো পানি নাই, আপনার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস দেখে আমার হাসি পাইতেছে। বাচ্চা বলতেছে তোরা এই মেয়েটার গায়ে আর একটা আঘাত করিস না। ওই মেয়েটা কি বললো আমার অন্তরের চোখ খুলে দিছে। তাহলে এই বিছানা এত বড় বিপজ্জনক, আমারও মায়ের পাওনা হয়ে গেছে, এই বিপজ্জনক বিছানা এর আজকের পর থেকে আমি আর এখানে পিঠ লাগাবো না। ওরে আল্লাহ, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে গভীর রাতে জঙ্গলে চলে যায়, আল্লাহর কাছে কান্দে, মাবুদ রে আমাকে দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। জোরে আমার ভাইয়েরা, রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে বনে জঙ্গলে সারা জীবন কাটাই দিয়েছে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। এর পরের দিন মন্ত্রী পরিষদের সদস্যরা যারা ছিল কয় বাদশা হারাই গেছে, বাদশাকে পাওয়া যায় না, কোথায় গেল বাদশাকে খোঁজো।
সারা দেশে সব জায়গায় বাদশার তল্লাশি আরম্ভ হয়ে গেল, কোনো জায়গা বাদশাকে পাওয়া যায় না। বন্ধুরে দীর্ঘ 1 মাস খোঁজার পরে বাদশাকে পাইল গভীর জঙ্গলের ভিতরে, ভিতরে না জঙ্গলের পাশে নদীর কিনারায় বাদশা বসে নিজের ছিঁড়া লুঙ্গি নিজে হাতে সই দিয়ে সেলাই করতেছে। যে ছিল দেশের বাদশা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, যার বিছানা বানানোর জন্য কাজের লোক ছিল, ঠিক কিনা বলেন, কাপড় ধোয়ার আলাদা লোক ছিল, আজকে সে দুনিয়ার বাদশাহী ছেড়ে দিবার কারণে তার পরিবেশ পরিস্থিতি কেমন, নিজে সুই দিয়ে নিজের হাত দিয়ে নিজের ছেঁড়া লুঙ্গি নিজে সেলাই করতেছে। মন্ত্রী পরিষদের সদস্যরা যে বলতেছে, জনাব আমাদের গোস্তাকি মাফ করেন, বেয়াদবি ক্ষমা করেন, আমাদের উপরে রাগান্বিত হইয়া আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে এত দূরে চলে আসছেন বনে জঙ্গলে, আপনি আসেন, ফিরে আসেন, আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। বাদশা ইব্রাহিম ইবনে আদম বলতেছে, না রে ভাই না, আমি তোমাদের ওই রাষ্ট্রীয় ক্ষমতায় আর কোনোদিন ফিরে যাব না। আমি তোমাদের দেশের রাষ্ট্রপতি ছিলাম, বাদশা ছিলাম, যতদিন তোমরা আমার কথা মান্য করেছ, আমার লাঠি মারার ভয়ে তোমাদের ওই রাষ্ট্রীয় ক্ষমতা ছাইড়ে আসার পরে আমার আল্লাহ পাক আমাকে এখনই এত বড় বাদশা বানাইছে। শুধু দুনিয়ার মানুষ না, মাখলুকাত না, নদীর মাছ জঙ্গলের প্রাণীরা পর্যন্ত আমাকে বাদশা মানে। জঙ্গলের প্রাণী, নদীর মাছ, তারাও আমাকে বাদশা মানে, আমার হুকুম মেনে চলে। তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা যতদিন ছিলাম আমি, ততদিন তোমরা শুধু আমাকে বাদশা মেনেছিলে, কিন্তু বনের প্রাণীরা আমাকে বাদশা মানে নাই, আমার কথা মানে নাই। নদীর মাছ আমার কথা মতো চলে নাই, শুধু তোমরা মেনেছো আমার লাঠি মারার ভয়ে। তোমাদের ওই ক্ষমতা ছেড়ে দিয়ে আসার পরে আল্লাহ পাক আমাকে এত বড় বাদশা বানাইছে, বনের প্রাণীরা, নদীর মাছ পর্যন্ত আমার কথা শোনে ও মানে। জোরে কম সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদের সদস্যরা বলতেছে, স্যার কিছুই বুঝলাম না আপনার কথা, নদীর মাছ আপনার কথা শোনে? বলে হ্যাঁ। কয় বুঝলাম না, কি করে নদীর মাছ আপনার কথা মানতে পারে? কয় তোমরা দেখবা না শুনবা? কয় স্যার দেখবার পারলে আবার শোনে কারা? ওনার হাতে ছিল সই, সইটা নদীর ভিতরে নিক্ষেপ করে দিল আর বলে, নদীর মাছ তোমরা কে কোথায় আছো, আমার সইটা কিনারায় হাজির করো। বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার নদীর মাছ স্বর্ণের এক একটা সই মুখে নিয়ে নদীর কিনারায় হাজির। কিসের সই ভাই, আমার ভাষা কি বোঝা যাইতেছে? কিসের সই মুখে করে আনছে? প্রত্যেকটা মাছের মুখে এক একটা স্বর্ণের সই। বাদশা বলতেছে, মাছেরা ওই স্বর্ণের লোভ মোহ তো আমার অন্তরে এখন আর নাই, ওগুলো তো ত্যাগ করে আমি চলে আসছি। আমার সইটা হলো লোহার সই, তোমরা স্বর্ণের সই কেন আনছো? এগুলো আমার সই না, আমার সইটা হলো লোহার সই, সেইটা তোমরা এনে দাও। বলার সঙ্গে একটা মাছ ডুব দিল নদীর তলদেশ থেকে, বাদশার সেই লোহার সই মুখে নিয়ে কিনারায় হাজির। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মন্ত্রীরা বলল, জনাব তাহলে আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দেন, আপনাকে আর বিরক্ত করব না, আপনাকে আর বাধ্য করব না দুনিয়ার বাদশাহী গ্রহণ করবার জন্য। ঠিক আছে হুজুর, আপনি এখানে থাকেন, আমরা যাইতেছি, দেখি রাষ্ট্র পরিচালনার জন্য অন্য ব্যবস্থা আমরা করি। আমার ভাইয়েরা বাদশা থেকে গেলেন, সারা জীবন সে বনে জঙ্গলে কাটায় গেছে। বন্ধুরা, আমার উস্তাদের কাছে শুনেছি, ওরে মন্ত্রীদেরকে বিদায় দেওয়ার পরে বাদশা রওনা করছে, তখন কনকনে শীত, রাত হয়ে গেছে, শীতের তেমন কোনো কাপড় চোপড় বাদশার কাছে ছিল না। বন্ধুরে তালাশ করতেছে, দেখি কোনো জায়গায় লোকজন পাওয়া যায় নাকি, শীতের কাপড় আমার কাছে নাই। যাইতে যাইতে দেখে জঙ্গলের কিনারায় এক জায়গায় একটা মসজিদ, আল্লাহর ঘর, নামাজের ঘর, মসজিদ। এখন বাদশা ওই মসজিদে প্রবেশ করছে, মনে মনে কল্পনা করছে, আমি রাতের বেলায় মসজিদে ঘুমাইয়ে থাকবো, জানালা দরজা বন্ধ করে দিলে ঘরের ভিতরে শীত একটু কম লাগবে। কথা কম। এইভাবে মসজিদে প্রবেশ করছে। মুয়াজ্জিন যে ছিল মসজিদের মুয়াজ্জিন, জামাতের আগে ঘোষণা করছে, ভাই মুসল্লি সাহেবরা, যে শীত পড়ছে
নামাজের পর ঈশার নামাজ পড়ে সুন্নত বেতের পড়ে আপনার যার যার বাসায় চলে যেয়েন। যদি নফল পড়বার মনে কয় বাড়ি যেয়ে পড়েন, যে কাল পড়ছে আমি কিন্তু বেশি দেরি করবো না, তালা দিয়ে চলে যাব সহলে সহলে। এই ঘোষণা দিয়েছেন নামাজের আগে মুয়াজ্জিন। কথা কন আমার ভাইরা। কিন্তু কি দেখা গেল, ঘোষণা সবাই মানছে, একজন মানে নাই, সে হলো বাদশাহ ইব্রাহিম ইবনে আদম। সে সমানে এক পাশে নফল নামাজ পড়েই যাইতেছে, মুয়াজ্জিন রাগে ফায়ার হয়ে যাইতেছে যে আমি একটা ঘোষণা দিলাম যে নফল যদি পড়তে বাসায় যেয়ে পড়বেন, আর এই লোকটা সে আমার কথা অমান্য করে নফল হাঁকায় চালাই যাইতেছে, রাগে ফায়ার হয়ে যাইতেছে। এখন সে ওই লোক না বেরোলে তালাও দিয়ে যাবার পারতেছে না। কথা কন না। পরে অনেকক্ষণ পর সালাম ফিরেছে, কয় এ মিয়া, কথা তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ, আমি এই যে কইলাম যে তুমি নামাজ পড়বান নফল বাড়ি যেয়ে পড়ো, আমি মসজিদ তালা দিয়ে সলে সলে চলে যাবো, যে কাল পড়ছে তুমি সেই নফল পড়বার তাহলে তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো 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 তাড়াতাড়ি। বাদশা বলতেছে, ভাই মুয়াজ্জিন সাহেব, আমার তো থাকবার জায়গা নাই, আমি একজন মুসাফির মানুষ, শীতের তেমন কোনো কাপড় চোপড় আমার কাছে নাই, আমি রাতখানা আজকে মসজিদের ভিতরে কাটাবো, সকালে ফজর পড়িয়া এরপরে চলে যাবানি। মুয়াজ্জিন সাহেব কয়, হ্যাঁ ওই মসজিদের টাহা ভাঙ্গে বাক্স ভাঙ্গে টাহা চুরি হইব, আমরা তো ও বুঝি না। কথা কন আছে না, মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে যায়, মাইক চুরি হয়ে যায়, বাক্স ভাঙ্গে টাকা বাক্স ধরে নিয়ে যায়। কথা কন না কেন? ও কত বড় সাহস যে রয়েছে, কোন জায়গা যায় হাত দিছে, একটু ভয়টার ওর কই যায় নাই রে, ঠিক কিনা আমার ভাইয়েরা? বাচ্চা বলতেছে, না মুয়াজ্জিন সাহেব না, আমি সেই রকম লোক না। কয় যে ওইরকম কতজন ওই ওয়াজ দেয়, তোমার ওয়াজ থামাও দি বাবু, তুমি টাকা দাবাই গেও। কয় ভাই, আমাকে দিয়ে যদি তোমার অবিশ্বাস হয় তাহলে একটা কাজ করো, আমাকে ভিতরে রেখে বাহিরে তালা মাইরে চলে যাও, ফজরের আজানের সময় এসে খুলে দেখো আমি টাকা চুরি করছি কি করি নাই। কয় তুমি বাইরে দিদি, তুমি কোহানার মস্তান হইছো, এত ওয়াজ শোনাইতেছো, এই দেশের বাদশা ইব্রাহিম আদমও যদি আসে তাকে আমি রাত্রে মসজিদে থাকবার দেব না। কিন্তু উনি যে সেই বাদশা, ও মুয়াজ্জিন তো চেনে না। কথা কন, যে চেনে সে কেনে। বন্ধুরে, অনেক দিন আগে আমি বরিশালে প্রোগ্রামে যাই মোটর সাইকেল নিয়ে, অনেক আগে 2016 সালে মোটর সাইকেল বেঁচে ফেলাইছি মক্কা শরীফ যাওয়ার সময়, যে বেঁচে টেসে চলে গেলাম, আর যদি ফিরে না আসি সবার কাছে বিদায় আদায় নিয়ে গেছি। আল্লাহ পাক আবার ফিরে আনছে, তাই অনেকে কইছে হুজুর মোটরসাইকেল কেনাইছে না, ও যা বেঁচে ফেলাইছে যে ফেলাইছে, ও তার চলবো না, যাতাই ভাগ্যে। এখন আবার আল্লাহ আর একটু বাড়াই দিছে, 4 চাকার উপরে চলা। এখানে তো সব আল্লাহর খেলা, আমার কোনো ক্ষমতা আছে নাকি? মোটরসাইকেল নিয়ে যাই, গোপালগঞ্জের থেকে প্রোগ্রাম করে টেকেরাট হয়ে যাব বরিশাল। এত লম্বা মোটরসাইকেল চালাবার গেলি দেই যে আটু মনে করে সে খুঁড়ো মুড়ো পার হাতে নড়িয়ে গেছে, আর মনে চাইতেছে আর ও চালাবো না, এক জায়গায় থুয়ে বাসে যাবো, প্রোগ্রামে তো যাওয়াই লাগবে। তো এখন কোহানে ধুয়ে যাবো, একটা মাদ্রাসায় গেলাম যে হুজুরের কাছে ধুয়ে যায়, আবার পরের দিনে সে হিন্দে নিয়ে যাবে। এক মাদ্রাসায় গেছি, বড় মাদ্রাসা, নাম করবো না। বললাম যে ভাই আমি এই মোটরসাইকেলটা একটু রাইখে যাবো, আজকে রাতখান থাকবে, কালকে ইনশাল্লাহ সকালে আইসে আমি নিয়ে যাবেন, আমি একটু যাইতেছি সফরে বরিশাল। কই না আমার এখানে জায়গা নাই, ঠাই নাই, অথচ ঘর ভরা জায়গা। কই না এখানে জায়গা নাই, ঠাই নাই, মানে অপরিচিত লোক, অত কেউ পাত্তা দিতে চায় না। কথা কন না। পরে তো চিন্তায় পড়ে গেলাম, এন কই ভাই আপনার নাম কি জিজ্ঞেস করলাম, মানে দেখি আমার নাম জিজ্ঞেস করেনি কি, নিজে কোয়া যায় খাওয়ার সময় যে গোস্ত আমার পাতে দেন, তাই কোয়া যায়নি, খালি এই পাতে দাও, এই পাতে দাও, নাই যায় না গোস্ত নাই, তার মানে কি? তো জিজ্ঞেস করতেছি, দেখি আমার নামটা জিজ্ঞেস করিনি কি। পরে তার নাম জিজ্ঞেস করছি, আপনার নাম কি? আমার নাম ওহিদুজ্জামান। কইছে ওই যে ওহিদুজ্জামান ওয়াজ করে সেই ওহিদুজ্জামান? ওই যে হ্যাঁ আমি তো সেই ওহিদুজ্জামান। কই আগে কবেন না, এনে সে ছাত্র কোটা এই শিখে হুজুর গাড়ি তোর, হুজুর গাড়ি তোর, তার ঘরে নিয়ে ওই রুমের খাস কামরা উঠো, হুজুর গাড়ি নিয়ে উঠে, এই বাজার বিস্কুট আর চা জলদি। আরে আল্লাহ, এটা দাওয়াত করে পাওয়া যায় না? এখন সে আদর্শ বাইয়ে পড়ে যাইতেছে। আগে তো পরিচয় ছিল না, এখন পরিচয় হয়েছে। কথা কন না কে?
বাদশাহ ইব্রাহিমের ইবনে আদহাম চিন্তা করে মনে মনে, এই মুয়াজ্জিন সাহেব তো আমাকে চেনে না, আমি তো এই দেশের বাদশাহ ছিলাম, ঠিক কিনা বলে? সে তো আমাকে চিনতে পারে নাই, এই জন্য বাদশাহ আসলেও তাকে বাইর করে দিবে, রাগ হয়ে গেছে। দেখি আমার পরিচয়টা দিয়ে দেখি, বাদশার পরিচয় দিয়ে দেখি, মুয়াজ্জিন তালি মনে হয় থাকবার দেবে না। এইবার বলতেছে, এ ভাই মুয়াজ্জিন, আপনি যে বাদশার নাম বললেন ইব্রাহিম আদম, তাকে আপনি চেনেন, দেখছেন কোনোদিন? কয় না, আমি তার জীবনেও দেখি নাই, নাম শুনছি, আমাদের দেশের বাদশার নাম শুনছি, তাকে দেখি নাই। কয় মুয়াজ্জিন সাহেব, আমি হইতেছি সেই বাদশাহ ইব্রাহিম আদহাম। এইবার মুয়াজ্জিন আরো রাগ হয়েছে, কয় শুনছো? ও কি ডাহা মিথ্যে কথা কইলো, ও আবার নামাজ পড়বার আইছে মসজিদি, বাদশা রয়েছে রাজ সিংহাসনে কালের ভিতর, সেই মসজিদি বাগানের পাশে মসজিদি শুবার আইছে রাইতি, তার থাকবার জায়গা নাই, মিথ্যে কথা কইস, তুইটা নামাজ পড়বার আছিস তুই বাইরে। এইবার মুয়াজ্জিন আরো রাগ হয়ে আর হাত ধরে গলা ধরে গাল ধরে ধাক্কাতি মসজিদে দরজা দিয়ে এক ধাক্কা দিয়ে ফেলাই দিছে। ও মিথ্যেবাদী, ও মিথ্যে কথা কয়, ও বাদশা হয়েছে, খাইয়ে কাম নাই বাদশা। আমার ভাইয়েরা, বাদশাহ ইব্রাহিম আদম চিন্তা করে, আল্লাহ পরিচয় দিয়ে তো আরো বিপদ। বন্ধু রে, মসজিদের বারান্দার ফ্লোর ছিল মাটি থেকে অনেক উঁচু, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, বারান্দা থেকে গলা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল বুড়ো মানুষ। শীতের রাত, কনকনে শীত, তেমন কোনো কাপড় চোপড় সঙ্গে নাই, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাত পায়ে ভীষণ ব্যথা পাইছি, নাকি পাই নাই? ভীষণ ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলে উঠছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিপদে পড়লে আমরা তো আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কোনো কষ্ট আসার খেয়ে যদি পড়ে, ওরে মারে মরছি রে, ওরে বাবারে গেছি রে, মারে বাবা, আমরা মারে বাবারে ডাকি, কিন্তু আল্লাহর ওলি যারা, তারা কাকে ডাকে? এত আর একটু আস্তে কর, কাকে ডাকে জোরে বলে? ওরে আল্লাহ, বাদশার মুখ দিয়ে কোন শব্দে বের হয়েছে জোরে কর? আলহামদুলিল্লাহ বাহির হয়েছে। তার মানে হলো কি বলতেছে, আল্লাহ এই মুয়াজ্জিন আমাকে অল্প শাস্তি দিছে, এর চাইতে আরো বিপদ, আরো বড় কঠিন শাস্তি দিতে পারতো। আল্লাহ তুমি আরো বড় বিপদ আমাকে দিতে পারতা, অল্পের ভিতরে যে আমাকে মাফ করে দিছো, এই জন্য আমি তোমার প্রশংসা করি, জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন বা মসজিদ তালা দিয়ে চলে গেল, বাদশা ওখানে পড়ে আছে, হাত পা ব্যথা পাইছে। আরে আল্লাহ, এরপরে আস্তে আস্তে উঠে পড়ছে, এখন মনে মনে কল্পনা করতেছে, আল্লাহ এখন আমি যাব কোথায়? এই কনকনে শীতের রাত, আল্লাহ আমার হাত পা ব্যথা, একটু আগুন পাইলে হাত পা গরম করতাম। আমার আল্লাহর শুকর আদায় করছে, এখন আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়ে দিয়েছে। আস্তে আস্তে হাঁটতেছে জঙ্গলের কিনারা দিয়ে, তাকায় দেখে দূরে একটা জায়গায় একটা লোক আগুন জ্বালাইতেছি। আগুন দেখছে, মনে মনে যা কল্পনা করছে তাই আল্লাহ মিলেই দিছে, যে আগুন দেখে সে আগুন বরাবর হাইটে গেছে, যাই দেখে একটা লোক চুলে পানি গরম করতেছে, চুলোর উপরে পাতিল, ভিতরে লাকড়ি ঢুকাইতেছে আর পানি জাল দিতেছে, পানি গরম করতেছে, আর বারবার খালি আকাশের দিকে তাকাইতেছে। চুলোর ভিতরে লাকড়ি ঢুকাইতেছে আর আকাশের দিকে তাকাইতেছে, লাকড়ি ঢুকতে চুলো বইরে ফেলাইছে, এরপরও সে লাকড়ি ঠেলবার তালে আছে ভিতরে। আমার ভাইরা, বাদশাহ ইব্রাহিম আদহাম ওই লোকটার কাছে যে আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিছে, ওই লোকটা সালামের কোনো জবাব দেয় না, খালি বারবার আসমানের দিকে তাকায় আর চুলোর ভিতরে লাকড়ি ঢোকা। অনেকক্ষণ পর সালামের জবাব দিল। বাদশা তো আগুনের পাশে দাঁড়াইছে, তাপ লাগতেছে, শরীরে ভালো লাগতেছে। বাদশা বলতেছে, এ ভাই, সালামের জবাব দেরি করে দিলে নেকি বেশি নাকি? কয় না। তাহলে আমার সালামের জবাব এত পরে দিলেন কেন? কয়েকটা বিশেষ কারণ আছে। কয় সেই কারণটা পরে শুনবো, আগে জানতে চাচ্ছি আপনি আসমানের দিকে বারবার কেন তাকাইতেছেন? আর চুলো তো জ্বলতেইছে, এরপরও আরো লাকড়ি ঢুকাইতেছেন চুলোর ভিতরে, এত লাকড়ি দেওয়া লাগে নাকি? চুলো তো জ্বলতেইছে, লাকড়ি ঠেলবার তালে আছে, আর বারবার খালি আকাশের দিকে তাকাইতেছেন কেন? এর কারণ আমি আপনার কাছে একটু জানতে চাই, এরপরে জানবো সালাম এর জবাব কেন দেরি করে দিলেন, এরপরে জানবো, আগে এইটার কারণ আপনি আমাকে বলেন।
আমার ভাইজান ওই লোকটা কি বলতেছে, কয় দেখেন ভাই আমি একজন মালিকের গোলাম, মালিক আমাকে ডিউটি দিছে, রাতভর আমি পানি গরম করব, সুবহে সাদেকের সময় অর্থাৎ ফজরের নামাজের আজানের আগে আমার মালিকের কাছে আমি এই গরম পানি সরবরাহ করব, সেই পানি দিয়ে ওযু করবে, গোসল করবে, ফজরের নামাজ আদায় করবে। এইটা হলো আমার দায়িত্ব, উনি দিছে তাই আমি করতেছি। এটা ভালো কথা, আপনার মালিকরে পানি গরম করে দিবেন, এটা ভালো কথা, কিন্তু এত লাকড়ি ঢুকাইতেছেন কে? এত লাকড়ি ঢুকানো লাগে নাকি? আর বারবার যে আকাশের দিকে তাকাইতেছেন, এর অর্থ কি? কয় ভাই আজরাইল আলাইহিস সালাম আমাকে সংকেত দিতেছেন, এই ব্যক্তি তুমি তাড়াতাড়ি রেডি হও মরণের জন্য, আমি অল্প সময়ের মধ্যে তোমার জান কবজ করার জন্য আসতেছি। আমার ভাইরা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের মরণের আগে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন করে দেয়, তথ্য দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় আমাদের দেশের অনেক বুজুর্গানে দিন মরণের আগে বলে দেয় আমার টাইম কিন্তু বেশি নাই। কথা কন না কে? আমার ভাইরা বোনেরা, নগরকান্দায় আমার একজন মুসল্লি ছিল, ওরে আল্লাহ, সে যেদিন মারা যাবে তার আগের দিন দোকানে বাকি সদাই খাইছিল, সেই দোকানের সমস্ত টাকা পয়সা সে পরিশোধ করতেছে। আর বলতেছে দোকানদারের কাছে, ভাই আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে, সব যে যে দোকানে সদাই খাইছে সব দোকানে বাকি একদিনে সব পরিশোধ করে দিল। মাফ চাইতেছিল। পরের দিন সংবাদ পৌঁছাইলো সেই লোকটা মারা গেছে, এলাকায় সংবাদ ছড়াইয়ে গেল। তাহলে বলেন দেখি, আমার আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তাকে ইনফরমেশন করা হয়েছিল, ঠিক না বেঠিক? জোরে কান। ওরে আল্লাহ, গহরডাঙ্গা আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম ছিলেন। বন্ধুরে, আমার উস্তাদের কাছে শুনেছি উনি যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগের দিনে গোপালগঞ্জ টাউনে মাদ্রাসার যত দিনা ছিল, বকেয়া ছিল, সমস্ত দিনা পরিশোধ করছে। আর বলছে, ভাই আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দিয়েন। মানুষেরা বুঝতে পারে নাই কেন আল্লাহর ওলি মানুষের কাছে ক্ষমা চাইতেছে। পরের দিন যখন তার মৃত্যুর সংবাদ সারা দেশে ছড়াই পড়লো, তখন মানুষেরা বুঝতে পারলো কি জন্য গতকাল সে ক্ষমা চেয়েছিল। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, তাহলে যদি এই লোকটা একজন শ্রমিক, এই লোকটা একজন কাজের লোক, কিন্তু নিঃসন্দেহে সে আল্লাহর ওলি। কি বলতেছে? কয় বারবার আমি আকাশের দিকে তাকাইতেছি, আজরাইল আলাইহিস সালাম কখন আইসে পড়ে, আর লাকড়ি ঢুকাই রাখতেছি এই জন্য যে আমি তো অল্প সময়ের মধ্যে মারা যাব। সকালবেলা আমার মালিক যদি গরম পানি না পায় তাহলে আমার উপর সে বেজার হবে, রাগান্বিত হবে। হাদিসের ভিতর আসছে, দুই ব্যক্তির নামাজ, রোজা, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। একজন হলো ওই স্ত্রী লোক যার উপরে তার স্বামী অসন্তুষ্ট থাকে, ওই স্ত্রী লোকের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কবুল হয় না। আর ওই কাজের লোক, শ্রমিক, যে মালিকের বেতন খাইয়ে ডিউটি পালন করে না, মালিকের কাজ ঠিক মতো করে না, ওই লোকটার, ওই শ্রমিকের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। ভাই কড়া ওয়াজ দিলাম নাকি? আমি হাদিসের কথা কব না? আমার ভাইয়েরা বোনেরা লক্ষ্য করেন, এই লোকটা তো একজন শ্রমিক, মালিকের বেতন খায়। কি বলতেছে? আমি যদি মরে যাই এখন, তাহলে তো এই চুলো নিভে যাবে, চুলো বন্ধ হবে। সকালবেলা মালিক পানি নিতে আইসে দেখবে পানি ঠান্ডা হয়ে গেছে, আমার উপর বেজার হয়ে যাইতে পারে। আমি চুলো ভর্তি করে রাখলাম লাকড়ি দিয়ে, যে আমি মরে যাওয়ার পরেও যেন ফজর পর্যন্ত একা একা চুলো জ্বলতে থাকি। আমার মালিক সকালবেলা যদিও আমাকে না পায়, গরম পানি সে ঠিকই পাবে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন শ্রমিক, তাকে আপনি মনে করেন না যে সে আল্লাহর ওলি না। শ্রমিক না খালি হুজুররা আল্লাহর ওলি, এটি আপনি মনে করেন না। যেই লোকটা হালাল রুজি কামাই করে, হালাল খানা খায়, নিঃসন্দেহে সেই লোকটাই আল্লাহর ওলি। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের দেশে বড় বড় নামি দামি লোক,
ধনী পরিবারের সন্তান, পেটের ভিতরে হারাম খানা ঢুকাইতেছে, সুদের কামাই হারাম, ঘুষ হারাম, মানুষের সম্পদ জবরদখল করে খায়, ঘর বাড়ি লুট করে গরু বাছুর নিয়ে চলে যায়, এগুলো সব হারাম। তার খানা পেটের ভিতরে ঢোকায়, হারাম খানা খাইয়ে যত ইবাদত করবে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বরং তার ঠিকানা হলো জাহান্নামে। আমার নবীজি বলে লা ইয়াদখুলুল জান্নাতা, আরে ওই লোকটা জান্নাতে যাবে না। গুজিয়া নবীজি বলেন যার খানা, যার রুজি, যার হারাম সম্পদের দ্বারা, হারাম খানার দ্বারা তার শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে, এই লোকটার দেহ যাবে জাহান্নামে। জোরে সরে কান নাউজুবিল্লাহ। এই হাদিস মানেন আপনারা? আর একটু জোরে কর। হারাম খানা খাইয়ে যার রক্ত মাংস তৈরি হয়েছে তার দেহ যাবে কোথায়? আর একটু জোরে কর। সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, যত ইবাদত বন্দেগী করুক, আমার রসুল বলে দিয়েছেন তার দেহ যাবে জাহান্নামে, যে হারাম খানা খায়। আজকে আমাদের দেশে কাইজা জঞ্জাল বাতলে ঘর বাড়ি লুট করে, বিনা অপরাধী, কোনো অপরাধ করে নাই, তার ঘর বাড়ি লুট করে নিয়ে গেল, টাকা পয়সা নিয়ে গেল, গরু ছাগল নিয়ে যেয়ে বিক্রি করে খাইতেছে, বড় হইতেছে। এগুলো হালাল না হারাম? আর একটু ধরে কর। বড় বড় অফিসার হয়েছে, বড় ডাকাত, সরকারের কোটি কোটি টাকা কলমের খুসা দিয়ে পেটের ভিতরে ঢুকাইতেছে, অথচ সমাজে শৌচত বিরাট নাম, ওরে বাবা স্যার সালাম স্যার সালাম, অথচ সে হলো জাহান্নামী লোক। কথা কন। আর একজন শ্রমিক, গরিব, অসহায়, অত বাড়ি গাড়ি দালান কোটা কিছু নাই, কিন্তু সে ভ্যানের প্যাডেল মাইরে, ওরে আল্লাহ, গাড়ি ড্রাইভ করে প্যাডেল মাইরে যে 1000 টাকা পায়, 2500 টাকা পাইতেছে, কষ্ট করে ঘাম ঝরানো পয়সা কামাই করে। আমার রসুল বলেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল রুজি কামাই করা হলো ফরজ। হালাল রুজি কামাই করা কি? সবাই কয় না কিছু না, আমারে হুজুর বলে পছন্দ হয় না, ছোট বলে মেহমান না, যাও বলে সিন্নি নে, তাই মনে করতেছেন। হালাল রুজি কামাই করা ফরজ। কথা কন ঠিক কিনা? যেই শ্রমিক, যেই গরিব মানুষ হালাল রুজি কামাই করে খায়, হালাল খানা যার পেটে, সে যে ইবাদত করবে সেইটা আল্লাহর কাছে কবুল। নিঃসন্দেহে এই ব্যক্তি হইতেছে আল্লাহর ওলি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একজন শ্রমিক, যাকে আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন করা হইতেছে, আজরাইল আলাইহিস সালাম বলতেছে, এ ভাই তুমি রেডি হও, আমি অল্পক্ষণের মধ্যে তোমার জান কবজ করার জন্য আসতেছি। বন্ধুরে, এইবার এই বাদশাহ ইব্রাহিম আদহাম বলতেছে, ভাই আমি বুঝতে পারছি আপনার কথা, এখন বলেন দেখি আমার সালামের জবাব দিতে কেন দেরি হইল? কয় ভাই সালামের জবাব কি দিব? আমি যে আজরাইল আলাইহিস সালামের দিকে তাকাইতেছে, আইসে পড়ে নাকি, এই চিন্তায় সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেল। কয় তাই আজরাইল আলাইহিস সালাম তো সময় মতো আইসেই পড়বে, তারপর এত পেরেশানি, এত চিন্তা কেন? কয় চিন্তা হলো আমি একটা দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া করছি, সেই দোয়াটা এখনো কবুল হয় নাই, সেই জন্য টেনশনে আছি। আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট নাকি, আমার দোয়া যে আল্লাহ এখনো কবুল করলো না। আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করছে, সর্বশেষ মরণের আগে আমার আল্লাহর কাছে একটা দোয়া করছি, সেই দোয়াটা আমার আল্লাহ এখনো কবুল করে নাই, এই জন্য আমি বারবার টেনশন করতেছি। ভাই কি দোয়া করছো? ভাই বাচ্চা বলতেছে কি দোয়া করছো? কই আমি দোয়া করছি আল্লাহ, আমি মরণের আগে তোমার ওই ওলির চেহারা দেখে মরতে চাই, যেই ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়িয়ে দিয়ে বনে জঙ্গলে জীবন কাটাইতেছে। ও আল্লাহ, তোমার সেই ওলি, তোমার সেই প্রিয় বান্দা, মাহবুব বান্দা বাদশাহ ইব্রাহিম আদহামের চেহারাটা না দেখাই আমার মরণ দিও না। আমি আল্লাহর কাছে এই দোয়া করছি, কিন্তু আল্লাহ পাক যে এই দোয়া আমার এখনো কবুল করলো না, সেই জন্য আমি বড় পেরেশানির ভিতরে আছি। আজরাইল তো আইসে পড়বে এখনই, আল্লাহ যে আমার দোয়া কবুল করলো না, আমি খুব চিন্তায় আছি। বাদশাহ ইব্রাহিম আদহাম বলতেছে, ভাই তোমার চিন্তার কোনো কারণ নাই, সেই দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হইয়ে গেছে। কয় না কবুল হয় না। বাদশাহ ইব্রাহিম আদহাম কয় না দোয়া কবুল হইছে, আর শ্রমিক কয় না কবুল হয় নাই, তো কবুল হইলে আমি তারে দেখতাম না। অথচ দেখছে কিনা বলে, তার সাথে কথা বলতেছে, দেখা হয়ে গেছে, শুধু বাকি আছে পরিচয়, ঠিক কিনা জোরে কোন? এবার বাদশাহ ইব্রাহিম আদহাম আল্লাহর কাছে বলে, মাবুদ রে,
তোমার খেলা কুদরতের খেলা বোঝা বড় দায়। ওই মুয়াজ্জিনের হাতে আমাকে ঘাড় ধাক্কা খাওয়াইছো, এখানে এই শ্রমিককে আমার জন্য পাগল বানাইছো। ও আল্লাহ, একবার তো পরিচয় দিয়ে আমি ঘাড় ধাক্কা খাইছি, এখন যদি পরিচয় দেয় এখন কি খাবো আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ, আমি এখন কি করব? এই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তার দোয়া তুমি কবুল করছো, শুধু পরিচয় হয় নাই। এবার বাচ্চা মনে মনে বলতেছে যা হয় কপালে হোক। বলতেছে ও ভাই শ্রমিক, তোমার দোয়া আল্লাহ কবুল করছে, আমি হইতেছি সেই বাদশাহ ইব্রাহিম আদহাম, আল্লাহ পাক তোমার কাছে আমাকে পাঠাইয়ে দিছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই শ্রমিক ওরে আল্লাহ বাদশাহ ইব্রাহিম আদহামকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরলেন আর মুখ দিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই জড়ানো অবস্থায় ওরে আল্লাহ যখন তাকাইছে মুখের দিকে দেখেন সে মরে গেছে। আল্লাহর ওলির গলা জড়াই ধরে ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়ে গেলেন।